সোমবার কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরাগামী বিমানে ওঠার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি জানান, শীঘ্রই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরাগামী বিমানে ওঠার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক রাজনৈতিক ইস্যুতে তীব্র আক্রমণ শানান রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনার আবহে তার বক্তব্যে উঠে আসে প্রশাসন, সাম্প্রদায়িক রাজনীতি এবং কেন্দ্রের প্রতিনিধিদের প্রতি আচরণ নিয়ে নানা অভিযোগ। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্যে বর্তমানে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী ও তার দলের কর্মকাণ্ডে সাধারণ মানুষ বিরক্ত। তার দাবি, দেশের সর্বোচ্চ আদালতের সাম্প্রতিক মন্তব্যেও সেই অসন্তোষের প্রতিফলন স্পষ্ট। বিরোধী দলনেতার কথায়, রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক আচরণ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, একটি নির্দিষ্ট সম্প্রদায় জোট বাঁধলে এক মুহূর্তেই সব শেষ করে দিতে পারে। এমন মন্তব্য অত্যন্ত উস্কানিমূলক। তার অভিযোগ, এই ধরনের বক্তব্য সাম্প্রদায়িক বিভাজনকে বাড়িয়ে দেয়। বিরোধী দলনেতার দাবি, মুসলিম সম্প্রদায় বর্তমানে হুমায়ুন নামের এক ব্যক্তির পিছনে সংগঠিত হয়েছে এবং সেই আবহকে সামনে রেখেই রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি রাজ্যের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। তার বক্তব্য, পয়লা বৈশাখের পর যে কোনো দিন নির্বাচন হতে পারে। এই সরকার আর মাত্র 6 সপ্তাহ রয়েছে। খুব শীঘ্রই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবে বলে তিনি দাবি করেছেন। সেই প্রেক্ষিতে মানুষের কাছে তার বার্তা, রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন হন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিন। একই সঙ্গে তিনি রাজ্য প্রশাসনের কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন। কলকাতার এক 5 তারা হোটেলে রাজীব কুমারের যাওয়া নিয়ে তিনি তীব্র সমালোচনা করেছেন। শুভেন্দুর বক্তব্য, যে ধরনের আচরণ এখন দেখা যাচ্ছে তা অত্যন্ত অনৈতিক। তার অভিযোগ, এখনও সাংসদ হিসেবে দায়িত্ব গ্রহণ না করেও তাকে যেভাবে সম্মান জানানো হচ্ছে তা প্রশাসনিক শালীনতার সঙ্গে মানানসই নয়। কেন্দ্রীয় প্রতিনিধিদের সফর নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং নীতিন নবীন সহ কয়েকজন কেন্দ্রীয় নেতার হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনায় মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানিয়েছেন, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা রাজ্য সরকারকেই স্পষ্ট করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।